জাতীয় নির্বাচনের পর আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে ঘটা করে সিটি কর্পোরেশন উপজেলা নির্বাচনের জন্য প্রার্থীও ঘোষণা করেছে কোনো কোনো রাজনৈতিক দল। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের শেষ দিকেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। চলছে প্রস্তুতিও। স্থানীয় সরকারের সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। সুষ্ঠু একটা গ্রহণযোগ্য অবাধ একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন। এতে সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথে জবাবের হুঁশিয়ারি দিবেন বিরোধী দলীয় জোটের নেতারা। তবে জাতীয় নির্বাচনে দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে জানান জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমদ অপু। ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। লোকাল গভর্নমেন্টে যদি সুষ্ঠুভাবে না হয় সেটাতে কিন্তু রাজপথ, আমরা আবারও বলছি, ভয়াবহ উত্তপ্ত হবে। All time Roma. Taste it, love it. বিস্ফোরকের উত্তপ্ত পজিশনের উপর যদি আবার গোলাবারুদ নিক্ষেপ হয়, সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। দেশটা সেদিকে যাক, এটা আমরা চাই না। সকাল ফোরাম যে নিউজ আমাদের দিয়েছেন, সেখানে বাংলাদেশের মানুষের কাছে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি। পরে সিএসি জানান ত্রয়োদশ সংসদ নির্বাচন কেমন হয়েছে তা বিচার করবে জনগণ, গণমাধ্যম এবং দেশি বিদেশি পর্যবেক্ষকরা। স্থানীয় সরকারের ভোট সুষ্ঠু করতে ইসির চেষ্টার কোনো ঘাটতি থাকবে না বলেও জানান তিনি। আমি আপনাদের কাছে অ্যাপিল করব, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টি কমিশনকে চিন্তিত করেছে বলে জানান সিএসি। একই পলিসি সবার জন্য মেনটেন করেছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।